স্বাস্থ্য অধিদপ্তরের তৃতীয় শ্রেণীর কর্মচারী ছিলেন আফজাল হোসেন এবং তার স্ত্রী রুবিনা খানম। ছয়তলা এই বাড়ি দুটি তাদেরই। শুধু এই দুটি বাড়ি নয়, উত্তরাতে রয়েছে দুটি প্লট। ঢাকার আরও কয়েকটি এলাকায় রয়েছে প্লট ও ফ্ল্যাট। তারা এমন শত কোটি টাকার সম্পদের মালিক হয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের ক্রয় সংক্রান্ত নানা অনিয়মের মাধ্যমে। স্বাস্থ্য অধিদপ্তরের বিভিন্ন টেন্ডারিং, দুর্নীতি বা অবৈধ সম্পদের একটা অভিযোগের অনুসন্ধান চলাকালেই প্রথমে আমাদের আফজালের এই দম্পতির অগাধ সম্পদের তথ্যটা আমাদের দৃষ্টিতে আসে। তখনই আমরা তাৎক্ষণিকভাবে এটা দ্রুততার সহিত আমরা কমিশনের প্রতিবেদন দাখিল করি এবং ইতিমধ্যে তিনি সম্পদ বিবরণী দাখিল করেছেন আফজল দম্পতি। এটা যেটা এখন যাচাই চলতেছে। অনুসন্ধান পর্যায়ে আদালতের আদেশে উত্তরার ছয়তলা দুটি বাড়ি, দুটি প্লট ও বাড্ডার একটি ফ্ল্যাট আজ ক্রয় করে দুদক। তামান্না ভিলা নামের আফজাল দম্পতির এই বাড়ির ম্যানেজার জানান, প্রায় 2 মাস ধরেই তারা পলাতক। জানুয়ারির 10-12 তারিখ হবে উনি বের হয়েছে এখান থেকে, পরে আর এখানে আসে নাই। এর বাইরেও এই দম্পতির দেশে বিদেশে থাকা সম্পদের বিষয়ে অনুসন্ধান করছে দুদক। তাদের স্থাবর অস্থাবর সব সম্পদ ও ব্যাংক হিসাব ফ্রিজ করা হয়েছে। কমিশনের পক্ষ থেকে বিজ্ঞপ্তি বা নোটিশ জারি করে দেওয়া হলো যে সম্পত্তিকে হস্তান্তর বিক্রি কেউ কিনতে পারবে না। এই প্রকারদেশ জারির মূল উদ্দেশ্য হলো এটা। গেল জানুয়ারিতে আফজাল দম্পতি দুদকে একবার জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার পর থেকেই পলাতক রয়েছে। আর দুদকের অনুসন্ধানের পরই আফজালকে সাময়িক বরখাস্ত করে স্বাস্থ্য অধিদপ্তর। নূর সিদ্দিকী, মাছরাঙা সংবাদ, ঢাকা।